ডেস্টিনি ট্রি প্ল্যান্টেশন লিমিটেডের মামলায় 3 জন ব্যাংকার সাক্ষী এসেছিলেন, তারা সাক্ষ্য দিয়েছেন। মূলত তারা এই মামলার অন্যতম আসামি মিস্টার নেপাল চন্দ্র বিশ্বাস এবং তার পরিবার রিলেটেড বেশ কিছু ডকুমেন্টস দিয়েছেন। যেহেতু মিস্টার নেপাল চন্দ্র দাস তিনি কাস্টডিতেও নাই, জামিনেও নাই, অর্থাৎ তিনি পলাতক, আইনের দৃষ্টিতে তিনি পলাতক, সে কারণে আইনগতভাবে তার পক্ষে জেরা করার সুযোগ না থাকায় আমরা সাক্ষীর কোনো প্রশ্ন করি না। এই সাক্ষীগুলো মূলত ডেস্টিনি 2000 লিমিটেড রিলেটেড একটা ডকুমেন্টস তারা দিয়েছেন, বেশ কয়েকটা ডকুমেন্টস দিয়েছেন। সেই ডকুমেন্টসের কানেকশনে আমি সাক্ষীকে প্রশ্ন করেছি যে মূলত আপনি যে তালিকা দিয়েছেন সামারি শিটের মাধ্যমে, সেই তালিকায় যে ব্যক্তিদের নাম উল্লেখ করা আছে, অর্থাৎ ডেস্টিনি 2000 লিমিটেডের অ্যাকাউন্ট থেকে যে টাকাগুলো ওই উল্লেখিত ব্যক্তিদের অ্যাকাউন্টে গিয়েছে, জমা হয়েছে, উত্তোলন হয়েছে, ট্রানজ্যাকশনস হয়েছে, এই তালিকার মধ্যে জনাব মোহাম্মদ রফিকুল আমিন, লেফটেন্যান্ট জেনারেল এম হারুন রশিদ, জনাব মোহাম্মদ হোসেন, ফারহা দিবা, এদের কারো নাম নাই। সাক্ষীরা স্বীকার করেছেন যে হ্যাঁ, এই তালিকার মধ্যে তাদের কোনো নাম নেই। সুতরাং আজকের যেটুকু সাক্ষী হয়েছে তাতে প্রসিকিউশনের পক্ষে, অর্থাৎ আনিত অভিযোগের সপক্ষে এই ডকুমেন্টসগুলো যথেষ্ট নয়। আজকের যে মামলার যে সাপ্তাহিক শুনানির বিষয়টা ছিল, সেটাতে গত সপ্তাহে আপনি দৈনিক ডেস্টিনির মাধ্যমে দর্শকদের জানিয়েছিলেন যে এই সপ্তাহের মধ্যে অবশিষ্ট সকল সাক্ষীদেরকে আদালতে উপস্থিত করার জন্য মাননীয় আদালত একটা নির্দেশ প্রদান করেছেন। সেই বিষয়টি যদি একটু ধন্যবাদ বলতেন দর্শকদের উদ্দেশ্যে। আজকে মোট 3 জন সাক্ষী বিজ্ঞ আদালতে এসেছেন। এই বিষয়ে আমরা লার্নেড কোর্টের জুডিশিয়াল নোটিশে আমরা এটা দিয়েছি, জানিয়েছি যে আজকে সকল সাক্ষীদের আসার কথা। তো লার্নেড পাবলিক প্রসিকিউটর তিনি বলেছেন যে আমি যথেষ্ট চেষ্টা করেছি, কিন্তু প্রতিকূল পরিস্থিতির কারণে আমি সকল সাক্ষীদেরকে আনতে পারি নাই। ইনশাআল্লাহ আগামীতে অন্যান্য সাক্ষীদেরকে আমি হাজির করে দেব। তো সুতরাং সেই ক্ষেত্রে লার্নেড কোর্টকে আমরা বলেছি যে আমাদের সব কিছুর ঊর্ধ্বে একটা বিষয় আমাদের মনে রাখতে হবে, আর তা হচ্ছে যে মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী বিধিবদ্ধ সময়ের মধ্যে মামলাটি নিষ্পত্তি করা। আর যেই সময়টি আমাদের হিসাব অনুযায়ী 24 বা 25 অক্টোবরের গিয়ে 29 বা 30 অক্টোবর উত্তীর্ণ হচ্ছে। সুতরাং আমাদের দায়িত্ব হচ্ছে এই সময়ের মধ্যে প্রসিকিউশনের সাক্ষী সমাপ্ত করা, আইও সহ, এবং এরপরে আরও কিছু আনুষ্ঠানিক আইনের রিকোয়ারমেন্টস রয়েছে সেগুলো কমপ্লিট করা, আর্গুমেন্ট করা, রায়। তো কাজে আমরা লার্নেড কোর্টকে বলেছি যে প্রয়োজন আগামী সপ্তাহ থেকে প্রতি সপ্তাহে 2 দিন করে ধার্য করা হোক। তখন বিজ্ঞ আদালত বলেছেন, লার্নেড পাবলিক প্রসিকিউটর দৃষ্টি আকর্ষণ করেছেন, তিনি বলেছেন যে আগামী তারিখে তিনি যতটুকু সম্ভব বেশি পরিমাণ সাক্ষী তিনি আনবেন, চেষ্টা করবেন। তো সুতরাং লার্নেড কোর্টও বলেছেন যে আগামী সপ্তাহটা আমরা একটু দেখি। তো আমি আশাবাদী আগামী সপ্তাহে হয়তো লার্নেড পাবলিক প্রসিকিউটর আরও অধিকতর দায়িত্ব নিয়ে তিনি অন্যান্য সাক্ষীদেরকে হাজির করবেন। আর সেই ক্ষেত্রে যদি আমরা এর কোনো ব্যতিক্রম দেখি, তখন সেই সময় আমাদের যেই রাইটফুল ডিসিশন নেওয়া দরকার, আমরা তখন লার্নেড কোর্টকে মৌখিক বা লিখিতভাবে আমরা জানাব। পূর্বের যে আদালত ছিল, মাননীয় বিচারক জনাব আরাজ সাহেব, উনি একটা বিষয় বলেছিলেন যে সাক্ষীদের পাশাপাশি আয়ুর সাক্ষী গ্রহণ করার জন্য, সাক্ষী নেওয়ার জন্য। এই বিষয়টি কি মাননীয় আদালত কি এখন এই বিষয়ে এখনো লার্নেড কোর্টের কোনো অবজারভেশন নাই। লার্নেড কোর্টের একটাই বক্তব্য হচ্ছে যে সাক্ষীদের স্বাক্ষর সমাপ্ত হলে আমি আয়ুর শুরু করব। তবে একটা বিষয়ে এই বিজ্ঞ আদালতের একটা দৃঢ় সংকল্পতা আমরা দেখতে পেয়েছি, সেটা হচ্ছে যে মহামান্য সুপ্রিম কোর্টের যে নির্দেশনা রয়েছে সেই নির্দেশনা মান্য করার জন্য আমার যা করা আমার আইনে যতটুকু যে ক্ষমতাটা রয়েছে, যা করা দরকার সেটা ইনশাআল্লাহ অ্যাকর্ডিং টু ল। হ্যাঁ, তাহলে এই সপ্তাহে কি মানে আজকে কি কোনো এরকম কোনো নির্দেশনা আসে নাই যে পরবর্তী সপ্তাহ থেকে সকল সাক্ষী? না, এই ধরনের এখনো আনুষ্ঠানিকভাবে কিছু আজকে কিছু বলা হয়নি। না, কিছু বলা হয়নি। সপ্তাহে 2 দিন শুনানির ব্যাপারটা তো আপনি বলেছেন। এখন যে আজকে কিছু প্রপার্টি বেদখল হওয়ার বিষয়টা নিয়ে আপনি আদালতের দৃষ্টি আকর্ষণ করেছেন। ধন্যবাদ। আমি আজকে বিজ্ঞ আদালতকে জানিয়েছি যে প্রপার্টি, যে সম্পত্তিগুলো অর্থাৎ ইমুভেবল প্রপার্টিস যেগুলো অ্যাটাচমেন্ট করা হয়েছে, সেই প্রপার্টিসগুলোর মধ্যে অনেক প্রপার্টি ইতিমধ্যে রিসিভারের দখল থেকে বেদখল হয়েছে, বেহাত হয়েছে। সুতরাং এবং তন্মধ্যে সাম্প্রতিককালে টুঙ্গিতে একটা প্রপার্টি যেটা
সেখানে আরেক ভদ্রলোক সাইনবোর্ড টাঙিয়েছেন। এটা আমাকে এই মামলার অন্যতম অ্যাকিউজ এবং ডেস্টিনির প্রধান কর্ণধার জনাব মোহাম্মদ রফিকুল আমিন, উনি আমার নোটিশ ওটা দিয়েছেন। আমি আদালতকে বলেছি, তো বিজ্ঞ আদালত আমাকে বলেছেন যে এই বিষয়ে আপনি যে সমস্ত সম্পত্তিগুলো রিসিভারের দখল থেকে বেহাত হয়েছে সেগুলো পূর্ণাঙ্গ তালিকা দিয়ে, অর্থাৎ তফসিল দিয়ে, চৌহদ্দি সহ এবং লিখিতভাবে আমাকে আপনি পরবর্তী ধার্য তারিখে দিলে আমি আপনার প্রার্থনা অনুযায়ী যে কোনো একটা ন্যায়ানুগ আদেশ প্রদান করব। হ্যাঁ, আপনি এই প্রস্তাবনা দেওয়ার পরে দুদকের পক্ষ থেকে এই বিষয়ে যিনি ছিলেন পাবলিক প্রসিকিউটর জাহাঙ্গীর সাহেব, উনি কোনো বিষয়ে আদালতকে অবহিত না, করেছেন? এ বিষয়ে উনি কোনো তেমন বিরোধিতা করেন নাই। তিনি বলেছেন যে আমিও তো ইতিপূর্বে সহযোগিতা করেছি এবং তিনি বলেছেন যে অনেকগুলো প্রপার্টি তো অলরেডি কনফিসকেটেড করা হয়েছে আরেকটি মামলায়। তো আমি বলেছি যে আমাদের অনেকগুলো প্রপার্টি রয়েছে যে প্রপার্টিগুলো ডিএমসিএসএল এর মামলারও বিষয়বস্তু, আবার এই মামলারও বিষয়বস্তু। সুতরাং আমরা চলমান মামলায় আমরা আইনগতভাবে যে প্রতিকারটা পেতে পারি সেটার জন্যই আমরা আদালতে আবেদন করেছি। আর ওই মামলায় যেহেতু, অর্থাৎ ডিএমসিএসএল এর মামলায় যেহেতু অ্যাপিল পেন্ডিং আছে, সেই মামলার বিষয়বস্তু এবং অ্যাপিলের আলোকে সেটি মহামান্য উচ্চ আদালত নির্ধারণ করবেন আপিল শুনানির শেষে। কিন্তু এখন ডিটিপিএল এর মামলায় যে সমস্ত প্রপার্টিসগুলো আমাদের অ্যাটাচমেন্ট আছে সেগুলো, বিশেষ করে যেগুলো বেদখল হয়েছে সেগুলোর ব্যাপারে আমাদের প্রোটেকশন থাকা দরকার, যেহেতু প্রপার্টিসগুলোর মালিক আমরা ৪৫ লক্ষ লোক। কাজে তাদের স্বার্থটাকে প্রাধান্য দিতে হবে, বেহাত যাতে না হয়। তো সুতরাং সেই ক্ষেত্রে আমরা লার্নেড কোর্টের কাছে বলেছি, আমি আশাবাদী এই বিষয়ে আগামী তারিখের মধ্যে যদি আমরা পূর্ণাঙ্গ তালিকা তফসিল সহ পাই, তথ্যাবলী পাই, তাহলে আমরা একটা লিখিত দরখাস্ত করে আদালতের মাধ্যমে আইনি প্রতিকার চাইব ইনশাআল্লাহ। তাহলে আগামী সপ্তাহ থেকে কি 10ই সেপ্টেম্বর, পরবর্তী ধার্য তারিখ হচ্ছে 10ই সেপ্টেম্বর 2024, অর্থাৎ আগামী মঙ্গলবার। বর্তমান সময় অনুযায়ী দুদকের পক্ষ থেকে পূর্বের তুলনায় কি সাপোর্ট বা সহযোগিতা পাওয়া যাচ্ছে কি মামলা নিষ্পত্তির ব্যাপারে, সেই বিষয়টি? প্রথম বিষয়টা হচ্ছে সাক্ষী যেহেতু নিয়মিতভাবে আসছে, কম হোক আর বেশি হোক, কাজে আমি বলবো সহযোগিতাটা অব্যাহত আছে। সেক্ষেত্রে মামলা নিষ্পত্তির ক্ষেত্রে কোনো ধরনের আর প্রতিবন্ধকতা মানে আছে কি? এটা ডিপেন্ড করবে যে সপ্তাহে যদি একটা দিন থাকে এবং সাক্ষীর আনার ক্ষেত্রে যদি কম সংখ্যক থাকে, তাহলে আমরা অবশ্যই চাইব যে এই টাইমটা যেন বাড়িয়ে দেওয়া হয়, অর্থাৎ সপ্তাহে অন্তত পক্ষে আপাতত 2টা কার্য দিবসে, সেটা আমরা আদালতের কাছে বলবো। কারণ যিনি ইনভেস্টিগেটিং অফিসার তারও তো জবানবন্দি হতে একটু সময় লাগবে, আবার জেরাও একটু সময় লাগবে। তো সুতরাং সব কিছু মিলিয়ে আমরা নিশ্চয়ই চাইব যাতে করে 12 বৎসরের ঊর্ধ্বকালীন সময় যিনি কাস্টডিতে আছেন বা অন্যান্যরা যারা কাস্টডিতে আছেন, এই বিষয়টায় যেন আদালতের আমরা জুডিশিয়াল নোটিশে দিই। আপনাকে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দৈনিক ডেস্টিনির পক্ষ থেকে সম্মানিত দর্শক, আপনাদেরকে সকলকে অভিনন্দন। আমাদের সাথে কথা বলেছিলেন ডেস্টিনি গ্রুপের প্রধান আইনজীবী জনাব ইসলাম সমাজি। আপনার ডেস্টিনির সকল প্রকার আইনি বিষয় এবং ডেস্টিনি মাল্টিপারপাসের বিষয় এবং বিনিয়োগ থেকে শুরু করে সকল ব্যাপারগুলো যদি আপনার বিস্তারিত জানতে চান, দৈনিক ডেস্টিনি ফেসবুক পেজটিতে অবশ্যই আপনারা একটা লাইক প্রদান করবেন, ফলো দিয়ে সাথে থাকবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনারা এই মূল্যবান মতামতটুকু প্রদান করবেন। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। আগামী সপ্তাহে আবার কথা হবে, আবার বিস্তারিত বিষয় আপনাদেরকে আপডেট দেওয়া হবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ।